সবাই হরি বল বললে জনম ধন্য হবে, হরি বল হরি বল। হরি বলার সময় পাবে না, হরি বলার সময় পাবে না, হরি বলার সময় পাবে না। বলার সময় পাবে না। এই যে ডাকা শিলে যেতে হবে আর বলার সময় পাবে না। ওরে ডাকশিলে যেতে হবে, বলার সময় পাবে না। একবার সময় থাকতে বলে নাও গো, বলার সময় পাবে না। সময় থাকতে বলে না একবার গো। প্রেমানন্দে বাহু ওরে তুলে সময় থাকতে বলে না গো। হরি 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 বলো। সময় থাকতে বলে না গো। ওরে সময় থাকতে বলে না গো। একবার প্রেমানন্দে বাহু তুলে সময় থাকতে বলে না গো। হরি বলার সময় পাবে না। ঈশ্বর পরম কৃষ্ণ কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ, যিনি সর্ব কারণের কারণ, যিনি আমার সচি মায়ের দুলালিয়া, যিনি আমার বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া, যিনি আমার মা যশোদার নীলমণি, ওই না সুরধ্বনির তীরে ভক্তগণকে সঙ্গে করে আজ দুটি বাহু উত্তোলন করে ডেকে বললেন, একবার সবাই মিলে হরি বলো। সব মিলে বলো একবার, বলে বাহু তুলে ও রে হরি হরি বল। আজি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দম, যিনি সর্বকারণের কারণম, যিনি কলিজীবের ভগবান, যিনি প্রেমের ঠাকুর গোড়াচাঁদ, যিনি পরম কৃষ্ণ ভগবান, জগতের মালিক, জগতের পিতা, যিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের মানে সেই ভগবান, এত জায়গা থাকতে প্রভু নাম করছে কোথায়? সুরধ্বনির তীরে। তো ওইদিকে লক্ষ্য করি যিনি বৈষ্ণব কবি পদ রচনা করলেন রাধামোহন দাস, যার বাড়িটা মুর্শিদাবাদ, ওই রাধামোহন দাস প্রভুরূপ দর্শন করে তিনি পদ রচনা করলেন কি? হেম সই অতি গোড়া সুমধুর হাস্য থোড়া জগ জন নয়ন আনন্দ। আমাদের সকলকে আগে পদগুলিকে অনুভূতি করতে হবে বাবা। হরি বল হরি বল। না হেম সই অতি গোড়া, হেম মানে কি? সোনা। সোনার অনেক নাম আছে। হেম মানে সোনা, কাঞ্চন মানে সোনা, হ্যাটাক মানে সোনা, সুবরণ মানেও সোনা। জগতে এত কিছু থাকতে গোড়ারূপে তুলনা করলেন কার সঙ্গে? সোনার সঙ্গে। জগতে এত কিছু বস্তু থাকতে কার সঙ্গে তুলনা করেছেন বাবা? গোড়ারূপে সোনার সঙ্গে। সোনার সঙ্গে কি তুলনা হয়? হয় না। যখন সোনার সঙ্গে তুলনা করলেন, সোনামা নিজেকে ধিক্কার দিয়ে বলছে, ওহে বৈষ্ণব, আমাদের সঙ্গে আমার গৌর সোনার তুলনা করো না। কেন জানো না? আমরা হলাম ছাড় সোনা, আমাদের খাদ আছে। এই সোনা যত অলংকার তৈরি করা হোক না কেন, এই অলংকার তৈরি করতে হলে খাদ না দিলে অলংকার কখনো হয় না। যারা স্বর্ণকার দ্বারা অলংকার তৈরি করে তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন বাবা, হয়ে যাবে। হরি বল। ও মা, তো এই জগতের সোনা কার কাছে নাই? কার কাছে নাই গো? কি বাবা, কার কাছে নাই? এই জগতের সোনার হার প্রত্যেকের কাছে আছে। হাতের সোনা, কানের সোনা, গলায় সোনা, নাকের সোনা,
আপনাদের কাছে আছে বাবা? আপনাদের কাছে নাই? হ্যাঁ, আপনাদের অঙ্গে না থাকলে ঘরে তো আছে। সোনা প্রতি প্রত্যেকের ঘরে আছে। হরি বল। মহাজন বললেন এই জগতের সোনার হার সবাই ভালোবাসে, যেটা আপনি সবাই পড়েছেন। কেন এই সোনার হারকে কেন ভালোবেসেছি? না স্বামী আমাকে ভালোবেসে দিয়েছে তাই। হরি বল। না স্বামী আমাকে ভালোবেসে সোনার হারটা দিয়েছেন। দেওয়ার সময় বলেছ গো এই সোনার হারটা জন্য তুমি খুলে ফেলো না, কেন? তোমাকে হেভি দেখাচ্ছে, পড়ে থেকো। ভালোবেসে যেটা দিয়েছেন বাবা। আচ্ছা ও মা, স্বামী দিয়েছে সোনার হার, পড়ে আছি, কিন্তু জগতের স্বামী আমাদের একটা হার উপহার দিয়েছে, এটা কি সবার গলায় আছে গো? এই যে এটা সবার গলায় আছে। ও মা, আপনাদের গলায় আছে তো? ওই যে পিছনে, হ্যাঁ সোনার হার আছে, কিন্তু জগৎপতির হার কই? ছিঁড়ে গেছে, সুতো কম হয়ে গেছে। সুতো নাই, পড়ে নেবে। ওই সোনার হারটা পড়েছি তো, স্বামী যেটা দিয়েছে ভালোবেসে, ওই মরে যাওয়ার আগে, হাসপাতালে যাওয়ার আগে ওই হারটা খুলে নেবে। হ্যাঁ, চুরি হয়ে যাবে, ওই যাবার আগে বাড়ি থেকে খুলে নেবে। আর জগৎপতি ভগবান যে হার উপহার দিয়েছেন, প্রাণ চলে যাবে, এটাই জগতে কারো খুলে নেবার এখনো সাধ্য হয়নি বাবা। তাই এই জগতের সোনা ধিক্কার দি বলে, ওহে বৈষ্ণব, আমার সঙ্গে আমার গৌর উপর সোনার তুলনা করো না। এই জগতের সোনা কোথায় পাওয়া যায়? আপনাদের এলাকায় কোথায় পাওয়া যায়? সবজির দোকানে। আচ্ছা বাবা, সবজির দোকানে গেলে কি সোনা পাওয়া যায়? কোথায় পাওয়া যায়? স্বর্ণকারের দোকানে। দোকান অনেক আছে। এই দেখুন বাজারে কত ধরনের দোকান এসেছেন। চায়ের দোকান, ফুচকার দোকান, কসমেটিকের দোকান, অনেক দোকান আছে। সব দোকানে কি সোনা পাওয়া যাবে? যাবে না। তাহলে সোনা পাওয়া যাবে কোন দোকানে গেলে? জুয়েলার্সের দোকানে গেলে। আমার বৈষ্ণব কবি আগেবার ডেকে বললেন, ওহেজি এই জগতের সোনা যেমন সব দোকানে মেলে না, আমার গৌর সোনা সব দোকানে মেলিবে না। এই যে বাজার বসেছে, কোন বাজার? এটা যেসে বাজার নয়, এটা হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের বাজার। নেতাই গৌর প্রমাণ একেবার হরিব বলে, সাধুগুরু বৈষ্ণবের বাজারে যদি কোনো ভক্ত একেবারে গৌর সোনা পেতে চায়, ও গো ভক্ত একবার চেয়ে দেখো, আমার গৌর সোনা পেতে হলে তোমরা দোকান পেতে বসে থাকো। দোকান পেতে বসে থাকো, তোমরা দোকান পেতে বসে থাকো, দোকান পেতে বসে থাকো। গৌর সোনা মিলিবে দোকানে, দোকান পেতে বসে থাকো। গৌর সোনা মিলবে দোকানে, দোকান পেতে বসে থাকো। তাহলে এই যে দোকানে, আমি কিন্তু দোকান বলিনি। আপনারা মনে মনে ভাববেন যে কীর্তনিয়া তো ভুল বলে চলে গেল। না বাবা, আমি কিন্তু ভুল বলছি না। আমি বলেছি দোকান পেতে বসে থাকো, দোকান নয়। আগে দোকান বলেছি, পরে কিন্তু বলেছি দোকান পেতে বসে থাকো। না, এই দোকান পেতে বসে থাকলে ও ভক্ত, তোমার এই দোকান দিয়ে আমার গৌর সোনা ভক্তের হৃদয় ঘরে প্রবেশ করবে না। তাই গৌর হরিব। এটা আমি বলছি না বাবা, শাস্ত্র যদি সত্য হয় আমার মুখের কথাও সত্য হবে। না, এই দোকানে সোনা মিলবে। কোথায় প্রমাণ দিলেন? চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী কলম দিলেন। শিষ্যের কর্ণজনী গুরুদেবের জিহ্বাল ভজ মৈথনে, কৃপা দৃষ্টে ভবেত গর্বে, প্রেম ভক্তি সোতা নবে। শিষ্যের কর্ণের দ্বার, এই দ্বার থেকে জনের সদিষ্ট প্রমাণ করলেন। গুরুদেবের জিহ্বা, এই জিহ্বাটিকে লিঙ্গ সদিষ্ট প্রমাণ করলেন উভয়চ্ছ মৈথনে। শাস্ত্রে বললেন, দুধেতে নবনী আছে মন্থন করো যে, আর মুখ্য অর্থ ঢাকা আছে গৌণ অর্থ দিয়ে। দুধের ভিতরে নবনী ছানা বাস করে কারা জানেন বাবা? পালমশাই নয়, যারা আমার গোয়ালা,
এখানে গোয়াল আছেন বাবা? বৃন্দাবনে অনেক গোয়ালা ছিল, কিন্তু সকল গোয়ালার ঘরে ভগবান যায়নি। আপনারা ভাববেন আমরা জাতি ঘোষ না বাবা, আমি কিন্তু জাতি ঘোষের কথা বলছি না, প্রকৃতই ঘোষ হতে হবে। একটা গাভী থেকে কি বাহির হয়? দুধ বাহির হয়। আর সেই দুধটাকে জ্বালালে কি হয় বাবা? কি হয়? দুধটাকে জ্বালালে সর হয়, ঘি নয়। এই জন্য তো আমাদের সর্বনাশ বেশি করে হয়, সর হয়। আর সরটাকে মন্থন করলে কি হয়? এই দেখো, তাহলে মাখনটা কোথায় গেল? কোথায় এলাম রে বাবা? একটা কি ঘোষ নাই? হরি বল। মন্থন করতে জানতে হবে বাবা, গুরু কৃপা তো সবার হয় না। কৃষ্ণ কৃপা জগতময়, গুরু কৃপা কোনো মহান ভাগ্যবান ভাগ্যবতীর হয়। গুরু কৃপা না হলে মন্থন করবে কি করে বাবা? মন্থন তো করা যায় না। তাহলে মন্থন করতে জানতে হবে, স্বরকে মন্থন করলে হয় মাখন, আর মাখনটা জ্বালালে হবে ঘি। তবে সবাই ঘি করতে পারে না। এ জগতে যার গুরু কৃপা হয়েছে তার কেবল ঘি হয়ে যায়, আর যার গুরু কৃপা হয়নি তার গুলে কি হয়? ঘোল হয়ে যায়, যেটা আমাদের সবার হয়ে গেছে, হতে আর বাকি নেই বাবা। হরি বল। মহাজন বললেন, এই জগতের মাঝে যদি পারো মন্থন করো, শ্রী গুরু চরণ আশ্রয় করে। এখনো সময় আছে। শ্রী গুরু চরণ আশ্রয় করে, দীক্ষা শিক্ষা মন্ত্র আশ্রয় করে, কাম্বিষ্কামের উপাসনা করে, নাম রূপিষ্কের জন ঘরে বসে যদি পারো একবার উপবেশন করো। উপবেশন করলে কি হবে? মন্থন করলে কি হবে? প্রেমের উদয় হবে, আর প্রেম থেকে ভক্তি কৃপা হবে, আর ভক্তি কৃপা হলে আমার ভগবানের কৃপা হবে রে। তাই গৌর হরি হরি বল। তবে যদি কোনো ভক্ত গুরুকে রুষ্ট না করে, শাস্ত্রে বললেন গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে, আর কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে। কৃষ্ণ কৃপা জগতে সবার হয়। যে ভগবানকে ভালোবাসে তারও কৃপা হয়, আর যে ভগবানকে না ভালোবাসে তারও কৃপা হয়ে যায়। কিন্তু গুরু কৃপা করে পাওয়ার নামে হচ্ছে কৃপা। কর্ম করতে হবে বাবা। কর্ম না করলে কি ফল পাওয়া যায়? না, কর্ম না করে কখনো ফল পাওয়া যায় না। তাই সকলে জীবকে ডেকে বলে, হে জগতে জীব, গুরু কর্ম করো, তবে হ্যাঁ লক্ষ্যটা ঠিক রাখবে, তবে গুরুকে রুষ্ট করবে না। গুরুকে রুষ্ট করেছিলে মহাভারতে, যার প্রমাণ দিলেন কর্ণ। ভগবান লীলা করে জীবকে দেখিয়ে দিয়েছেন বাবা। কর্ণ গুরুকে পরশুরাম। ভগবান লীলা করে জীবকে দেখিয়ে দিয়েছেন জীবের চেতনা জাগাবার জন্য। হে জীব, লীলা শুধু শুনে যেও না, আস্বাদন করে বাড়ি যাও। কর্ণগুরুকে পরশুরাম। পরশুরামের প্রতিজ্ঞা ছিল কি? ব্রাহ্মণ ছাড়া আর কাউকে অস্ত্র শিক্ষা করাবো না। অবশেষে কর্ণ কি করেছিল গো মা? ব্রাহ্মণ রূপ ধারণ করে ও বাবা অস্ত্র শিক্ষা করতে গিয়েছিলেন। গুরুদেবকে সঙ্গে করে যখন পথ চলছে, আর সেই পথে চলতে চলতে গুরুদেব যখন ক্লান্ত হয়ে গিয়েছিল, কর্ণকে ডেকে বলেছিল, বাবা কর্ণ, আমি বড় ক্লান্ত, একটি বিশ্রাম নিতে চাই। ঠিক আছে গুরুদেব, আমি আমার উরুটা পেতে দিচ্ছি, তুমি আমার উরুর উপর মাথা দিয়ে ঘুমিয়ে পড়ো। ঘুমিয়ে পড়েছিলেন। ঠিক এমন সময় একটা ব্রহ্মকীট পোকা বহি প্রকাশ হয়েছিলেন, উরুতে সে কামড়াচ্ছে। কর্ণ চিন্তা করলেন, কি আমি যদি উরুটা সরিয়ে নিই আমার গুরুদেবের নিদ্রা ভেঙে যাবে। না, আমার যত কষ্ট হোক, যত যন্ত্রণা হোক না কেন, আমি উরু সরাতে পারবো না। আস্তে, এত তার গুরু ভক্তি ছিল বাবা, এত তার নিষ্ঠা ছিল, এত হৃদয় প্রেম ভক্তি ছিল, তবু অপরাধ কি হলো? অপরাধ কোথায় লক্ষ্য করুন। পোকাটি কামড়াতে কামড়াতে যখন রক্ত বাহির করে দিল, আর সেই রক্ত যখন গুরুদেবের অঙ্গে স্পর্শ লাগলেন, দেখবেন বাবা, একটা মানুষের অঙ্গ থেকে যখন রক্তটা বাহির হয়ে যায়, রক্তটা কিন্তু গরম থাকে। আর সেই গরম রক্ত যখন পরশুরামের অঙ্গে স্পর্শ লেগেছেন, পরশুরাম চমকে উঠে বলে, কর্ণ
গরম লাগছে কি? উঠে তাকিয়ে দেখে রক্ত। এই রক্ত কোথা থেকে আসলো? কর্ণ ডেকে বলে, গুরুদেব, তুমি যখন নিদ্রায় গিয়েছিলে একটি ব্রহ্মকীটে পোকা বহি প্রকাশ হয়েছিল। আমার উরুতে সে কামড়াচ্ছিল, আমি উরুটা সরাতে পারিনি। কেন জানো? তুমি তো তখন নিদ্রায় গিয়েছিলে। যদি তোমার নিদ্রাটা ভেঙে যায়, আমি যে অপরাধী হয়ে যাব। গুরুদেব, তোমার নিদ্রা ভেঙে যাবে বলে আমার কষ্ট হচ্ছিল, আমার যন্ত্রণা হচ্ছিল, তবে আমি উরুটা সরাতে পারিনি। পরশুরাম চিন্তা করলে, এত ধৈর্য শক্তি, এ তো ব্রাহ্মণের ছেলে নয়, আমাকে জানতে হবে কে। পরশুরাম জিজ্ঞাসা করলেন, কর্ণ, যদি ব্রাহ্মণ হবে এত ধৈর্য ক্ষমতা থাকিবে না। আমার জানতে বড় ইচ্ছে করছে, তুমি কে? তুমি তো ব্রাহ্মণ নয়, বলো, সত্য করে বলো, তুমি কার ছেলে? তোমার বংশধর কি? তোমার বংশ পরিচয় দাও। কর্ণ ডেকে বলেছিলেন, গুরুদেব, আর মিথ্যে বলবো না। আমি মিথ্যে আশ্রয় নিয়েছি, তোমার কাছে অস্ত্র শিক্ষা করেছি। আজ আমি তোমাকে সত্য কথা বলবো। আমি ব্রাহ্মণের ছেলে নয়, আমি ক্ষত্রিয় বংশধর, আমি সূর্যদেবের পুত্র। হে দুরাচারী পাপী, হে গুরুদ্রোহী, শোনে রাখ, যে মিথ্যে কথা বলে অস্ত্র শিক্ষা করলে অর্জুনকে মারবে বলে আমি গুরুদেব আজ তোকে অভিশাপ দিলাম। ওই কুরুক্ষেত্রে যুদ্ধের মাঠে গিয়ে যুদ্ধ করিতে করিতে বাণের মন্ত্র ভুলে যাবে, আর অর্জুনের হাতে তোর মৃত্যু হয়ে যাবে। তাই গৌর প্রেমানন্দে হরিব। ভগবান কোথায় ছিল বাবা? অর্জুনের রথে দাঁড়িয়েছিলেন। পারতো না ভক্তকে রক্ষা করতে? পারতো না ভক্তকে রক্ষা করতে? কেন পারলো না? ভগবান বললেন, এই জগতের মাঝে হে জীব, তোমরা চেয়ে দেখো, শুধু কর্ণ নয়, এই কর্ণর মতো করে যদি কোনো ভক্ত, কোনো জীব যদি একবার গুরুর চরণ অপরাধ করে, আমি ভগবান, আমার কৃপা কখনো হতে পারে না। এই জগতে যে তোমরা যেন কেউ গুরুর চরণে অপরাধ করো না, গুরুকে রুষ্ট করো না, যদি পারো গুরুকে তুষ্ট করো। তাই গৌর হরিব। তাই এই জগতে মাঝে সবার গুরু কৃপা হয় না গোবা, করে পাওয়ার নামই হচ্ছে কৃপা। কর্ম করো, ফল চেও না। যদি কর্ম তোমার ভালো হয়, লক্ষ্য তোমার ঠিক হয়, একদিন তুমি কৃপা পাবেই পাবে। তাই পতিতে পাবন গৌর হরি শ্রীধাম নদিয়ার মাঝে সুরধ্বনির তীরে সোনার বরণ গোড়ারো পামা পৈরব দর্শন করিলে নদিয়ার নাগরিকগণ। আহা, দর্শন করে বললেন, এক নাগর অন্য নাগরিকে নাগরী রে। ওই সোনার বরণ গোড়ারূপ দর্শন করে আহা, আমারে মনে হলো কি যেন সেই সোনার বরণ গোড়ারূপ নয়, সে যেন প্রীতির মূরতি। মূরতি সোনার বরণ গোড়ারূপ নয়, দেখে হন মনে হলো প্রীতির মূরতি। ওগো প্রীতি মূরতি কি আজ রূপ রূপ ধর দেখো পীরিতে মূরতি কি আজ রূপ রূপ ধার
আজি ওই ছানো প্রতি অঙ্গ বন্ধ হরি বৈষ্ণব প্রতি অঙ্গ বন্ধ দেখো ওই ছানো প্রতি অঙ্গ বন্ধ ওই ছাড়ো প্রতি অঙ্গ বন্ধ দেখো প্রীতির মোড়তি হরি পীরিতে মূরতি যেন হঠাৎই দেখিলে এই মনে হয় আমার প্রীতির মোড়তি হরি হঠাৎ দেখলে এই মনে হয় পীরিতে মূরতি যেন হঠাৎই দেখিলে এই মনে হয় যেন প্রীতি মোড়তি হঠাৎ দেখলে এই মনে হয় যেন প্রীতি মোড়তি হঠাৎ দেখলে এই মনে হয় যেন প্রীতির মোড়তি হঠাৎ দেখলে এই মনে হয় পীরিতে মূরতি ওই ছানো প্রতি অঙ্গ বন্ধ ওই ছাড়ো প্রতি অঙ্গ বন্ধ সোনার বরণ গোড়ার রূপ নয় কি মনে হলো প্রীতির মূরতি প্রেমের মূরতি কোন প্রীতির কথা বললেন বাবা কোন প্রেমের কথা বলেছেন এটা কি আপনার আমার প্রেমের কথা বলছেন না যে প্রেম করেছে ভগবান শ্রী গোবিন্দ কোন প্রেম জীবাত্মার সঙ্গে পরমাত্মার প্রেম ভক্তের সঙ্গে ভগবানের প্রেম আর গুরুর সঙ্গে হয় শিষ্যের প্রেম শুধু প্রেম নয় যেন প্রীতি তিনটি শব্দ যুক্ত হলো প্রীতি পদে যেটা বলেছে আমি সেটাই বলছি বাবা হরি বল এখানে বলছে প্রীতির মূরতি তাহলে কোন প্রীতি কোন প্রীতির কথা বলেছে গো মহাজন বলে কোন প্রীতি জানো নয়নে ননে বনবড়ি শনে তাতে জন্মিল পি অধরে অধরে সুদালাপনে তাতে জন্মিল রি হিয়ায় হিয়ায় প্রেমালিঙ্গনে তাতে জন্মিল তি তিনটি শব্দ প্রীতি তাহলে এই প্রীতির কথা বলেছেন না এই প্রীতি কারা করেছেন যাদের কথাগুলো ইতিহাসের পাতায় পাতায় রচনা করা আছে লাইলি মজনু শ্রী পরহাত চণ্ডীদাস রজকিনী বিল্লমঙ্গল চিন্তামণি আর কে করেছে বাবা আর কে করেছে প্রীতি আমরা কে করতে পেরেছি পারিনি তো চণ্ডীদাস রজকিনী প্রীতি করেছে কেমন করে 12টি বৎসর ধরে নদীর ওই কূলে চণ্ডীদাস আর এই কূলে রজকিনী তো এই যে নয়নে নয়নে দেখা হতো কেউ কারোর সঙ্গে কথা বলতো না 12 বৎসর পরে এক যুগ পরে রজকিনী সহ্য করতে পারছিলেন না এমন সময় নদীর এই কূল থেকে ওই কূলে যে দাঁড়িয়ে আছে চণ্ডীদাস হে ব্রাহ্মণের ছেলে তোমার লজ্জা করে না 1 বছর নয় 2 বছর নয় 12টি বৎসর ধরে ছিপ পেতে বসে আছো আমার মনে হয় ওই জায়গায় কত মাছ পাচ্ছ ওই জায়গায় মায়া মমতাকে তুমি পরিত্যাগ করতে পারছো না এই যে কথা বলেছিলে আমি বুঝতে পেরেছি তুমি আমার সঙ্গে প্রেম করতে এসেছো তবে শোনো প্রেম এমন একটা বস্তু আমি যার তার সঙ্গে প্রেম করি না তুমি যে ব্রাহ্মণের ছেলে আমি তোমাকে যাচাই করে তবে তোমার সঙ্গে আমি প্রেম করব এখানে যদি ব্রাহ্মণ থেকে থাকে রাগ করবেন না বাবা হরি বল তুমি কেমন ব্রাহ্মণের ছেলে আমি তোমাকে যাচাই করে তোমার সঙ্গে প্রেম করব তবে শোনো বাসুলে আসিয়া চাপনে মায়েরা দি চণ্ডীদাসে কয় সহজ ভজন করো এখন ইহা ছাড়ে কিছু নয় রচক ঝিয়ারে কৃষ্ণ স্বরূপী সাধন ভক্তি যান আমি যাহা বলি তুমি শোনা তাহা 64 ভজন তার তুমি কি 64 ভজন জানো নদীর এই কূল থেকে ওই কূলে দাঁড়িয়ে থাকা চণ্ডীদাসকে প্রশ্ন করলে বাসুলি আসিয়া চাপড়ে মারিয়া দিয়ে চণ্ডীদাসে কয় সহজ ভজন করো এখন ইহা ছাড়া কিছু নয় রজক ঝিয়ারি কৃষ্ণ স্বরূপী সাধন ভক্তি যার আমি যাহা বলি তুমি শোনো তাহা 64 ভজন তার আমি রজক কন্যা রজক হচ্ছে ধোপা আর রজকিনী হচ্ছে ধোপার কন্যা
তো ধোপানি ডেকে বলছে, এই যে শোনো, রজকিনী ডেকে বলছে, তুমি যদি ব্রাহ্মণ হবে তাহলে আমার কথার উত্তর দাও, তুমি কি 64 ভজন জানো? দাঁড়িয়ে পড়েছে, কথা বলছো না কেন? প্রেম পুকুরে মাছ ধরিতে অনেক কিছু লাগে, আত্মসিদ্ধ গুরু মন্ত্র চার ফেলে দাও আগে, অনুরাগের ছিপে ধরে আসক্তির সুতে, মহাভাবের বর্ষি ফেলো লালসা টোপ গেথে, এখন এসটা ফাতনা পানে থাকো নিরিখ দিয়া, অনুরাগের মৎস্য এসে ঠোপ দিবা শিয়া, মৎস্য ধরা তোমার যদি থাকে কোনো মতি, তাহলে তোমার শিখতে হবে সেই পরকীয়া রতি। প্রেম করবে? তুমি আমার সঙ্গে প্রেম করবে? প্রেম পুকুরে মাছ ধরতে অনেক কিছু লাগে, আত্মশুদ্ধি গুরু মন্ত্র চার ফেলে দাও আগে, অনুরাগের ছিপে ধরে আসক্তির সুতে, মহাভাবের বর্ষি ফেলো লালসার টোপে গেথে, এখন নিষ্ঠা ফাতনা ফানে। আপনার মাছ ধরেন না বাবা? আচ্ছা, যারা মাছ ধরে লক্ষ্যটা কোথায় থাকতে হবে? রাস্তার দিকে, টনের দিকে। ও তো মাছ ধরেনি, সর্বনাশ হয়েছে, আপনাদের করেই ছাড়বে। তাহলে লক্ষ্যটা কোথায় থাকবে? টনের দিকে। আর লক্ষ্য যদি অন্যদিকে থাকে তাহলে কি হবে? মাছের চার খেয়ে চলে যাবে। এখন না ফাতনা পানে থাকো নিরিখ দিয়া, অনুরাগের মৎস্য এসে ঠোবতি বাসিয়া, মৎস্য ধরা তোমার যদি থাকে কোনো মতি, আগে তোমার শিখতে হবে সেই পরকীয়া রতি। কয়জন জানে? অটল দেশের মানুষে যারা এই সাধনা জানে তারা, তাই না হলে দোহা সারা হও সাধু সবধা। কৃষ্ণ লীলা বোঝা যায় আর গৌর লীলা বোঝা বড় দায়, ভবে রসিকে যারা জানে তারা, ভবে রসিকে যারা জানে তারা, এই যে রাগের ঘরে রসের খেলা, ভবে রসিকে যারা জানে তারা, আমার গুরু কৃপা যার হয়েছে, তারে জনম ধরা ধন্য হয় গো, আমার গুরু কৃপা যার হয়েছে, রসিকে যারা জানে শাস্ত্রে বললি রসের তত্ত্ব না যা রসিকে বলে না, দেহের মধ্যে রসের ভাণ্ড সন্ধান করিলে না, পঞ্চরসে ভাণ্ড আছে তোমার দেহের ভিতরে, টাক ঝাল নন্তা তিতা মিষ্টি রূপ ধরে, যদি কোনো ভক্ত রসের ভিয়ান করিতে পারে। রস পরিপাক না করলে কিছু পাওয়া যায় না। রসিক রসিক সবাই বলে, কেউ তো রসিক নয়, ভাবিয়া দেখিন এতে নমা ছাড়ে কোটিতে ঘটি হবে। সবাই রসিক নয়, এ জগতে যার শ্রী গুরু কৃপা হয়েছে তাই সেই কাপড় রসিক হতে পারবে। বলে সজনী রে যেন পীড়িতের মূরতি নয়, আমি দেখিলাম কি ওগো আজু কি হে নবদ্বীপ চন্দ্র,
পিছনে চলেছে বাবা। এবার সমুদ্রের তীরে গিয়ে একটা পাথর হাতে করেছে। পাথরটা হাতে করে ডাইনে একবার বামে একবার তাকিয়ে দেখছেন, সামনে একবার পিছনে একবার তাকিয়ে দেখছেন। কেউ দেখছে না তো? আমি যে পাথরটা ভাসাতে এসেছি এটা আমাকে কেউ দেখছে না তো? এবার বলতে বলতে ওই পাথরটা বাবা জলে একেবারে ফেলে দিয়েছে। আর যেই ফেলে দিয়েছে অমনি জলে ডুবে গেছে। আর হনুমান ডেকে বলছে, প্রভু ভাসলো না। কি? ও হনুমান, তুই দেখে ফেলেছিস? আহা, প্রভু তুমি যেখানে যাবে আমি তো সেখানেই থাকবো। ও প্রভু, তুমি পাথরটা ভাসাতে এসেছিলে। ও প্রভু, তোমার পাথর তো জলে ভাসবে না কেন? তোমরা যে পাথরগুলো জলেই ভাসিয়েছ, তাহলে আমি কেন ভাসাতে পারবো না? প্রভু দেখো তো, প্রত্যেকে পাথরের অঙ্গে শুধু রাম নাম নয়, ওই পাথরটা আগে আমরা কি করেছিলাম জানো প্রভু? পাথরটাকে হৃদয়ে ধরে দুটি নয়নে জলে বক্ষ ভাসিয়ে ওই পাথরটাকে ভাসিয়ে নিয়েছিলাম, তাই তো পাথরটা ভেসেছে। তুমি তো পাথরটাকে ভাসাতে পারোনি, তাই তো তোমার পাথর আর জলে ভাসলো না। তাই গৌর হরিব। প্রভু ছুটে গিয়ে হনুমান হৃদয় মাঝে জড়িয়ে ধরেছে। হনুমান হনুমান সারা জনম ভালোবেসে গেলি রে, তুই আমার কাছে কখনোই কিছু চাইলি না বাবা। বল বাবা আজ কি চাইবি? কথা দিলাম তুই আমার কাছে যা চাইবি তোর মনোবাসনা পূর্ণ করব। দয়াময়, পশুকুলে জনম দিয়েছ, জনম দিয়েছ, এটাই আমার দুঃখ নয়। তোমার রাম নাম বোধ মদনে বলিতে বড় কষ্ট হয়। কষ্ট হয় যদি আবার কখনো কোনোদিন এই জগৎ সংসারে আমায় জন্ম দাও, জনম আমায় কৃষ্ণ বলার বদন করে জন্ম দিও। সেদিন যেন হয় কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আমি দুটি নয়নে জলে এমন পারি। হনুমান কথা দিলাম বাবা, এ যুগে তো হবে না রে। ওই কলিজীবের মাঝে সেদিন তুই মানব বলে জন্ম পাবি বাবা। সেদিন তো নাম হবে ভক্ত মুরারি গুপ্ত। আর কিছু চাইবি হনুমান? প্রভু যেদিন মুরারি করে জন্ম দেবে, জনম দেবে, সেদিন আমায় কাঙালি করে জন্ম দিও। জনম দিও প্রভু সেদিন মুরারি করে জন্ম দিয়ে কিন্তু কাঙাল করে জন্ম দিও। অভাবে করে জন্ম দিয়ে কেন, বিপদে করে জন্ম দিও। ওই বিপদের মাঝে দাঁড়িয়ে, অভাবের মাঝে দাঁড়িয়ে যেন আমি তোমার নাম করতে পারি। কেন জানো প্রভু? প্রভু তোমার নামে নিতে না নয়নে ঝরে, প্রেম বন্যায় ভেসে যায় চিরকাঙাল করে দাও, করে দাও ধরা। ওরে চিরকাঙাল আমায় কাঙাল করেছি করে দাও, করে দাও ধরা। হে দয়া কাঙালে বেশে দেশে দেশে ঘুরিয়া বেড়ায়, এমনি করে যুগে
যুগে যেন প্রভু তোমার ভক্তের সঙ্গ পাই। আরে কাঙ্গাল বেশে দেশে দেশে ঘুরে বেড়া কেমনি কোনে যুগে যুগে ভক্ত সঙ্গ সকল মানবীমা তেজ করে রে সকল মানবীমা তেজ করে ওই ভক্তের চরণে জানাই প্রণাম। ওরে চির কঙ্গা করে দে ধর প্রভু আবার যদি পাঠা দয়া এই ভব সংসারে কৃষ্ণ ভক্ত মাই গরিবে জনম দিও মোরে। আরে আমার জোতে পাঠাও দয়া এই ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত গর্ভে জনম দিও মোরে। আমি মুচি হয়ে সচি হব রে। আমি মুচি হয়ে সুচি হব রে। মন যদি উদাসী হয় চির কাঙ্গাল করে দাও করে ধর চির কাঙ্গাল করে দাও করে ধর পাগল বিজয় বলে বিষয় ছেড়ে কবে শুদ্ধ হবে ওই ভক্ত সঙ্গে প্রেম তো রঙ্গে যাব মধুর বৃন্দা পাগল বিজয় বলে বিষয় ছেড়ে শুদ্ধ হবে মোহ ওই ভক্ত সঙ্গে প্রেম তো রঙ্গে যাব মধুর বিলদা ও ওই না ব্রজ গোপী সঙ্গে মিশে রে
নিজের চরণ ধুলি মাগবো গায় গায় গৌর হরি বল। করে দেহ ধরা